নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই জয়গুরু। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে বাংলা নববর্ষ, তো সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে বাংলা নববর্ষ। তো দেখো, সকাল সকাল উঠে আজকে ঘর দরজা সমস্ত কিছু ভালো করে পোছাপুছি করে মুছে নিলাম। তো বন্ধুরা, আজকে বছরের প্রথম দিন। তো ভগবানের কাছে এটাই কামনা করব, প্রার্থনা করব যে ভগবান যেন সকলকে ভালো রাখেন, সকল মানুষকে, সকল জীবকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। তো দেখো বন্ধুরা, সকালবেলা আশিবাসি কাজ কাম সমস্ত কিছু সেরে নিয়ে স্নান করে এখন চলে আসলাম পূজার বাসন নিয়ে মাঝামাঝি করব। তো এখন দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমি পূজার বাসন নিয়ে আসলাম। এখন পূজার বাসন কটা মাজবো। তো বন্ধুরা, সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে নতুন বছরের নতুন দিনটি আমার কেমন করে কাটলো সারাটা দিন, অবশ্যই তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করার চেষ্টা করলাম। তো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপরে দেখো বন্ধুরা, এখন আমি পূজার বাসন করা, আমার তো সমস্ত বাসনই কাঁসা পিতলের, তো সেজন্য আর কি সমস্ত বাসন পিতাম্বরী দিয়ে রোজই আমি মাজি। তো এখনও দেখো রোজকার মতন এখনও পূজার বাসন, পূজার ঠাকুরের থালা গ্লাস সমস্ত কিছু আর কি মেজে নিচ্ছি খুব সুন্দর করে। তো বন্ধুরা, তোমরা আজকে নতুন বছরের প্রথম দিন বছরের, তো তোমরা কি করছো কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। কে কোথায় পূজা দিতে গেলে, কার দিনটা কেমন কাটলো সেটা অবশ্যই জানিও আমাকে। তো আমার দিনটা তো আজকে ভীষণই ভালো কাটলো। তো সকালবেলা উঠে যদি ঘুম থেকে উঠে যদি আগে ভগবানকে পূজা করা হয় তাহলে মনটা অনেকটাই সারাটা দিন ভালো কাটে, এটা আমার বিশ্বাস। তো আমি আগে প্রথমে উঠে ঘুম থেকে আশীর্বাদ করে, তোমরা দেখতেই পাচ্ছ, আমি আগে ঠাকুর পূজা করে নিলাম, তারপরে বাকি কাজ কাম করলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। কি দিয়ে কি করেছি কি না সারাটা দিন সমস্ত কিছুই আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা তোমাদের সকলকে। তারপরে দেখো বন্ধুরা, এখানে আমি পূজার বাসন মাজছিলাম আর মায়ের সঙ্গে কথা বলছিলাম। তো আমার শাশুড়ি মায়ের সঙ্গে এখানে বসেছিলেন মা, তো দুজনে আর কি কথা বলছিলাম আর কাজ করছিলাম ধীরে ধীরে। তো বন্ধুরা, তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেকটাই অনুরোধ রইল যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে বন্ধুরা। তো পাশে থাকার অনুরোধ রইল, সঙ্গে থাকো বন্ধুরা। তারপরে দেখো বাসন কটা আমার মাজা হয়ে গেছে। তো এখন আমি বাসন ধুয়ে নিয়ে আসলাম ভালো করে। তো দেখো যে তোমাদেরকে দেখালাম কত সুন্দর করে আমি মেজে নিয়ে আসলাম। এখন একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধোবো, কেন কি পিতাম্বরী দিয়ে বাসন মাজলে হাতটা একটু কালো কালো হয়ে যায়, সেজন্য একটু হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে দেখো বন্ধুরা, চলে এসেছি তুলসী পাতা তুলতে। তো এখানে আমার হাজব্যান্ডকে বললাম একটু মোবাইলটা ধরে দিতে, তো উনি একটু ধরে দিলেন। তো দেখো আমি এখন তুলসী পাতা তুলছি এখান থেকে, আমাদের তুলসী গাছটা এখানেই আর কি, এখান থেকেই পাতা নিয়ে পূজা করি। আর যে গাছটাতে জল ঢালি সেটা তো আমাদের গেটের সামনে, এই গাছটা আমরা পূজা করি না, এটা এই গাছের পাতা নিয়ে পূজা করি। আর যেই গাছটাতে পূজা করি ওই গাছটার পাতা ছিঁড়ি না। তো দেখো এখানে আমি এখন বর্তমান তুলসী পাতা পূজা করার জন্য তুলছি। তো এখানটা তোমরা দেখতেই পাচ্ছ একটু মোবাইল নিয়ে আসাটা একটু সমস্যা অসুবিধা, তো সেই জন্য আমি তুলসী পাতা তোলার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো দেখো আজকে আমার হাজব্যান্ড বাড়িতে রয়েছেন, সেজন্য আর কি ওনাকে বললাম তো আমাকে একটু তুলসী পাতাটা একটু তুলবো বলে একটু ক্যামেরাটা ধরে দিল। তারপরে দেখো গাছে কটা ফুল ছিল, জবা ফুল, সেহেতু জবা যেই ফুলটা আছে সেই ফুলটা আর কি, তো আমি তুলে নিলাম। গাছটায় না অনেক পরিমাণে ফুল দেয় মাঝে মাঝে, তো আজকে বেশি হয় না, আজকে 3টে না 4টে ফুল হলো। আর প্রত্যেক দিন বেশ 6টা 7টা 8টা এরকমও অবধি হয়।
তো অসুবিধা নাই, মা তো অনেক ফুল নিয়ে আসে আর আজকেও এনেছেন। তো বন্ধুরা দেখো, এই যে এখানে আমি সমস্ত কিছু এখন রেডি করে নিলাম। এই যে এখানে রয়েছে যে ফুল মা নিয়ে আসলেন, আর এই যে আমি এইমাত্র তোমরা দেখতেই পেলে যে তুলসী পাতা ফুল তুলে নিয়ে আসলাম আমাদের গাছ থেকে। আর এখানে আমি বাসনটাও যে মেজে রাখলাম। ঠাকুর ঘরে পরিষ্কার করে মোছা হয়ে গেছে, ঠাকুর মোছা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। আর এখানে দেখো আমার বর নিয়ে আসলো মিষ্টি, কেন কি আজকে বছরের প্রথম দিন, বাংলা নববর্ষ আজকে, তো ঠাকুরকে একটু মিষ্টি মুখ করাবো আর কি, সেজন্য একটু মিষ্টি নিয়ে আসলেন। তো দেখো বন্ধুরা, আমি সমস্ত কিছু রেডি করে নিলাম, এখনও পূজা করি নাই, এখনও ভোগ নিবেদন করি নাই। তো দেখো আজকে ছানাপোড়া আনা হয়েছিল ভগবানের জন্য, তো ঠাকুরকে ছানাপোড়া দিয়ে আজকে ভোগ লাগালাম। তো এখানে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, গোছগাছ করে নিলাম, এখন করব পূজা। তো বন্ধুরা সঙ্গে থাকো আর আমার ঠাকুরকে সবাই দর্শন করো। জয় গুরু বন্ধুরা, সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা এখন চলে আসলাম রান্না করতে। তো দেখতেই পেলে যে পূজা টুজা হয়ে গেল, পূজা করে আসলাম এইমাত্র, অনেকটাই সকাল থেকে আজকে উঠে পূজা করে নিলাম। এখন বাজে 1:30, তো পূজা করা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে তো নববর্ষ, বাংলা নতুন বছর, সেই জন্য একটু সকাল সকাল উঠে ঘর পোছাপুছি করলাম আজকে, তোমরা দেখতেই পেলে সমস্ত ঘর দরজা পোছাপুছি করে তারপর পূজা করে নিলাম। তো দেখো আজকে রান্নাবান্না বলতে, এই যে বাজার থেকে বল নিয়ে আসলো এঁচড়, দেখো এই যে এঁচড় নিয়ে আসলো, তো এঁচড় রান্না হবে আজকে। আর এই যে বেগুন, দেখো জালি জালি বেগুন করে নিয়ে আসলো। যে তো আমার বর বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে। আর এখানে তো আছে যে ঠাকুর ঘরে পূজা করলাম ছানা দিয়ে, তো ছানা পোড়া এনেছিল, তো এখানে রয়েছে। আর এখানে আছে দেখো রুটি বন্ধুরা, রাত্রে রুটি। তো আমার বর আর শাশুড়ি মা খেলো দুজন, তো মা খেলো ছানা পোড়া দিয়ে, আর আমার বর খেলো যে আলু ভাজা করলো। যে দেখো এখানে করেছে আলু ভাজা, তো আলু ভাজা দিয়ে খেলো। তো আমি এখন একটু কিছু খেয়ে নেবো, সকাল থেকে এখনো কিছু খাই নাই, তো পূজা করলাম এইমাত্র, তো এখন কিছু খেয়ে নেবো, খাওয়া দাওয়ার পরে রান্নাবান্না করবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, রান্নাবান্না বলতে তো আজকে এটাই হবে, তো সঙ্গে থাকো বন্ধুরা, এঁচড় রান্না হবে আজকে। তো রান্নাবান্না সব ভেতরে যদি দেখাতে পারি তো দেখাবো, নাহলে আমি রান্নাবান্না শেষে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটি, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও কেমন। চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি। তো বন্ধুরা দেখো এই জায়গায় যে ভাত বসালাম এইমাত্র, আর এই যে নিয়ে আসলো দেখো আজকে মাছ। তো মাছটা এখন ভাজবো, মাছটা ভাজার পরে মাছের রসা করা হবে, তার জন্য এই যে মশলা এইমাত্র যে গ্রাইন্ডিং করা হলো। তো এই মাছটা এখন ভাজবো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। আর দেখো মাছে একটু যে অল্প একটু ডিম ছিল আর একটু তেল ছিল এই যে, আর কালকে আম মাখানো হয়েছিল, সে আমটা ফ্রিজে রাখা হয়েছিল, এই যে দেখো। তো রয়েছে কিছুটা, অনেকটা ঠান্ডা, একটু পরে আর কি খাওয়া যাবে, তো কিছুক্ষণ বাদে খাবো। টক তো খারাপ হয়নি, ভালোই আছে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। আর এই যে একটু আলু ভাজা, সবার খাওয়া হয়ে গেছে, আমি খাই নাই, তো এখন একটা আলু ভাজা দিয়ে একটু রুটি খাবো আর কি। তো চলো সঙ্গে থাকো, রান্নাবান্নার পরে শেয়ার করছি, তো সঙ্গে থাকো বন্ধুরা। আর তোমাদের বাড়িতে আজকে কী কী রান্নাবান্না হচ্ছে, কী খাওয়া দাওয়া হচ্ছে নববর্ষের দিন, অবশ্যই কমেন্ট করে বলো। আর দেখো জলের বোতল সমস্ত খালি হয়ে গেছে, ফ্রিজে আছে এখনও অনেক, কিন্তু খালি হয়ে গেছে, কিন্তু এখন ভর্তি করবো না, কেন কি বাইরে কাম চলছে, তো পাইপ ওইদিকে রয়েছে আর কি, তো এখন জল ভর্তি করা যাবে না, তো যখন ভর্তি করা যাবে তখন ভরবো আর কি। তো বোতল কাটা এখন সাইড করে এক জায়গা করে রাখবো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। দেখো বাইরে কতটা রোদ বেরিয়েছে, আর দেখো আমাকে খেজুর গাছে অনেক খেজুর হয়েছে, পাকে নাই, আর কদিন পরে পাকবে। চলো বন্ধুরা রান্না বান্না করি।
তো দেখো বন্ধুরা, এখন বর্তমান রান্নাবান্না করছি। তো সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখন রান্নাবান্না করছি। এখানে দেখো যে কুমড়ো কাটবো, তো কুমড়ো ভাজা করবো। আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন করবো মাছ ভাজা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, এই যে মাছে লবণ হলুদ মাখায় নিছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তো বন্ধুরা, এখন করবো মাছ ভাজা, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। একটু একটু করে শেয়ার করছি, কেন কি ভীষণ পরিমাণে গরম পড়ছে। তো তেলটা এখনও গরম হয় নাই, গরম হলেই মাছটা দেবো। তো ভীষণ পরিমাণে গরম পড়ছে, গরমে রান্নাবান্না করা খুব কষ্ট। তো খেতে তো হবে, করতে তো হবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখো রান্নাবান্না করি, চলো। তো বন্ধুরা দেখো, তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাছ। এই যে তো দেখো বন্ধুরা, এই যে মাছ ভাজা এক খোলা উঠালাম, এই যে পুরো কড়া করে ভাজছি। আর অল্প কটা আছে, আর একবার দিলে হয়ে যাবে। তো দেখো, এই যে মাছ আবার দিয়ে দিচ্ছি পরপর। প্রথমে ভাজলাম আর কি পিঠের মাছ কাটা, এখন পেটের মাছ কাটা ভাজছি যে এখন। তো বন্ধুরা দেখো, এখন বর্তমান একটু জল। হ্যালো বন্ধুরা, তো দেখো সমস্ত ঘর দরজা সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নিলাম এইমাত্র। তো দেখো, এখন সন্ধ্যা হয় নাই, সন্ধ্যা হবে কিছুক্ষণ পরে। তো দেখো, তো বন্ধুরা দুপুরবেলা তো রান্নাবান্না করছিলাম, তোমরা দেখতেই পেলে, কিন্তু তোমাদের সঙ্গে পরে শেয়ার করা হয় নাই। তো রান্নাবান্না বলতে মাছ ভাজছিলাম, তোমরা দেখতে পেলে। তো মাছের রসা করছিলাম, ওটা দিয়ে খাওয়া দাওয়া হলো দুপুরবেলা। তারপরে সবাই একটু দুপুরবেলা রেস্ট নিয়ে এখন দেখো বিকালবেলা ঘরটারগুলো ঝাড়ু দিয়ে ফেললাম। তো সমস্ত জলের বোতল কটা খালি করলাম জল ভর্তি করব বলে, কিন্তু কারেন্টটা চলে গেল। দেখো কারেন্ট নাই, তো কারেন্ট চলে গেল, সেজন্য জলটা ভর্তি করতে পারলাম না। তো কারেন্ট আসলে ভরবো। আর এখানে দেখো, এই যে দুধ দিয়ে গেছিলো, তো দুধটা জাল দিই নাই, তো এখন বর্তমান জাল দিচ্ছি। এই যে দুধটা ধীরে ধীরে অল্প মানে ফুটে উঠছে আর কি, ধীরে ধীরে জাল হচ্ছে, তাহলে সর পড়বে। ধীরে ধীরে একটু বেশি টাইম জাল দিলে সর পড়বে। তো বন্ধুরা, আজকে তো নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা তোমাদের সকলের জন্য রইল আমার তরফ থেকে। সবার দিনটা ভালো কাটুক, সবার সারা বছরটা যেন ভালো কাটে, সবাই সবার সঙ্গে মিলেমিশে যেন থাকতে পারি সারাটা বছর, এই প্রার্থনাই করি ভগবানের কাছে, ঠাকুরের কাছে। তো আজকের মতন ভিডিওটি আমি এই পর্যন্তই রাখবো বন্ধুরা, কেন কি এখন সন্ধ্যা প্রদীপ দেবো। ফ্রেশ হয়ে সন্ধ্যা প্রদীপ দিয়ে আমরা একটু মার্কেটের দিকে যাওয়ার আছে আজকে, আমার হাজব্যান্ড আর আমি। তো তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করতে পারবো না। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।
সবাই সবার পাশে থেকো, সবাই সবার খেয়াল রেখো।